নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা পরপর যে শীতকালীন মরশুমি ফুলের পরিচর্যা এবং গাছগুলোর সম্পর্কে আপনাদের জানাতে থাকছি। তার মধ্যে আজকে আপনাদের দেখাচ্ছি লাক্সপার। দেখুন এই অসাধারণ নীল ফুলটিকে। যখনই আমরা লাক্সপার দেখাই তখন অনেক মানুষ আমাদের কমেন্ট করে জানান যে এই গাছটি ডেলফিনিয়াম। হয়তো তাদের একই রকম দেখতে লাগে। হ্যাঁ, দেখতে অনেকটাই একই রকম, কিন্তু ডেলফিনিয়াম আর লাক্সপার কিন্তু একই গাছ নয়, দুটি আলাদা ভ্যারাইটির গাছ। কি আলাদা হলো, ডেলফিনিয়াম হলো একটা পেরেনিয়াল গাছ, অনেক দিন বেঁচে থাকে, আর লাক্সপার হলো শীতকালীন মরশুমি ফুল। আমাদের এই অঞ্চলে যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভরা শীত, হাড় কাঁপানো ঠান্ডা, সেই সময় বাগানকে এই রকম অসাধারণ নীল ফুলে ভরিয়ে দেয় লাক্সপার। লাক্সপারের যে পাতা, ফুল এবং বীজ সমস্ত কিন্তু অনেকটাই টক্সিক, অর্থাৎ লাক্সপার একদিক থেকে অনেক বেশি মেডিসিনাল প্রপার্টিসে পরিপূর্ণ, আবার অনেকটা পরিমাণে বিষাক্ত। সেই জন্য লাক্সপার গাছের যে ব্যবহার, সেটি করতে গেলে আপনাকে অতি অবশ্যই লাক্সপারের ব্যবহার জেনে তবেই করতে হবে। এটি মাইল্ড টক্সিক হিউম্যানের জন্য, আমাদের জন্য হালকা বিষাক্ত, কিন্তু পশু পাখির জন্য অনেকটা বেশি পরিমাণে বিষাক্ত। ঠিক সেই কারণে আপনাকে পশু পাখি যদি বাড়িতে থাকে তাহলে লাক্সপার গাছ যেন খেয়ে না নেয়, সেটি সবসময় খেয়াল রাখতে হবে। যদি এই গাছের পাতা কোনো আপনার বিড়াল কুকুর খেয়ে নেয় তাহলে সেটি তাদের ক্ষেত্রে অনেকটা বিষক্রিয়া করতে পারে। অসাধারণ দেখতে এই লাক্সপারের ফুল। যদিও আমরা এখানে নীল রঙের ফুলটি পেয়েছি, আর আমরা প্রতি বছর এই নীল রঙের লাক্সপারটিকেই পাই, কিন্তু বিভিন্ন দেশে লাক্সপারের আরও অন্যান্য কালারের ভেরিয়েশান দেখতে পাওয়া যায়। আর ডেলফিনিয়ামের তো অনেক কালার পাওয়া যায়, আপনারা জানেনই। ডেলফিনিয়াম এবং লাক্সপার দুটি একই গোত্রের গাছ, সেই জন্য অনেকটা মিল রয়েছে। এই যে লাক্সপারের যে গাছের পাতাগুলো, দেখুন পাতাগুলো কীরকম হালকা ঝিরিঝিরি পাতা। আমরা যেরকম আম, জাম, কাঁঠালের বড় বড় পাতা দেখে অভ্যস্ত, সেরকম পাতা নয়। আর গাছটি গোড়া থেকে যেভাবে উঠে পরপর কাণ্ডের মধ্যে যে গাঁটগুলো রয়েছে, অর্থাৎ পর্ব, সেই পর্বের মধ্যেই আমরা পাতাগুলোকে দেখতে পাই, হালকা ঝিরিঝিরি পাতা। আর এখানে গাছগুলো যেমন আমরা টবে লাগিয়েছি বা গ্রো ব্যাগে লাগিয়েছি, সেরকম অসাধারণ পট প্ল্যান্ট হিসাবে গাছটিকে করা যায়। ভেরি লো মেনটেনেন্স প্ল্যান্ট। একেবারে কড়া সূর্যালোকেও আপনি করতে পারেন, আবার তার সঙ্গে সঙ্গে একটু পার্শিয়াল শেড আছে এরকম জায়গাতেও করতে পারেন। খুব ভালো বেড প্ল্যান্ট, অর্থাৎ কোনো একটি জমিতে, কোনো একটি বেডের মধ্যে অনেক পরিমাণে লাক্সপারকে লাগিয়ে কোনো একটি জায়গাকে এরকম অসাধারণ নীল রঙের ফুলে আপনি ভরিয়ে দিতে পারেন। আর ফুলগুলোর ভিতরটিকে দেখুন, একেবারেই অসাধারণ ভিতরটি। কাছ থেকে দেখুন, এই যে ভিতরে একটা সাদা রঙের তিনকোনা আলাদা রঙের পাপড়ি রয়েছে, যার জন্য এই ফুলটিকে ভীষণ দৃষ্টিনন্দন করে তোলে। আর অনেক দূর থেকে যদি একটি বাগানে আপনি প্রবেশ করেন তাহলে এই লাক্সপার ফুলটি আপনার নজর কাড়তে বাধ্য। এখানে দেখুন, এই যে নীল রঙের মধ্যেও আবার একটা অন্য রকমের নীল সাদার টোন রয়েছে, অর্থাৎ এই নীল রঙের ফুলটির মধ্যেও কিন্তু অনেকগুলো কালার রয়েছে, অনেক রকমের নীল, এবং পুংকেশরগুলো হালকা হলুদাভ। আর এই যে পুরো নীলের যে পাপড়িগুলো, তার মাথায় আবার একটা ময়ূরপঙ্খী রঙের মতন আলাদা কালারের টোন। অসাধারণ একটি শীতকালীন মরশুমি ফুল। যদিও গাছটিকে অনেকে রেয়ার গাছের মধ্যে ফেলেন, কিন্তু আদপেই এটি করা কিন্তু ভীষণ সহজ একটি গাছ, খুব সহজে করা যায়।
আর ডেলফিনিয়াম গাছ করলে আপনি মাটিটি অনেক বেশি পরিমাণে ময়েস্ট করে রাখবেন, কিন্তু লাক্সপারের ক্ষেত্রে অত বেশি ময়েশ্চার দরকার নেই। কিন্তু ফুল আসার আগের মুহূর্তে থেকে একেবারে ফুল যতক্ষণ গাছে থাকছে ততক্ষণ কিন্তু এই লাক্সপারের ফুলকে ভালোভাবে ফোটাতে গেলে আপনাকে এই রকম মাটিটিকে ময়েস্ট করে রাখতে হবে। লাক্সপার গাছের আরেকটি সমস্যা হয়, সেটা হলো পাউডারি মিলডিউ একটি রোগ হয়। সেই পাউডারি মিলডিউ রোগটিকে যদি আপনি আটকাতে চান তাহলে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ফাঙ্গিসাইডের প্রয়োগে এই পাউডারি মিলডিউ চলে যায়। মূলত ইউরোপ কান্ট্রি থেকে আসা এই গাছটি একসময় ইউরোপ মহাদেশে অনেক রকম রোগে ব্যবহৃত হয়েছে। অনেক রকম রোগে ব্যবহৃত হলেও আমরা কিন্তু না জেনে কখনোই কোনো মেডিসিনাল কাজে ব্যবহার করব না। যে কোনো মেডিসিনাল প্ল্যান্টকে ইউজ করতে গেলে অবশ্যই আপনাদের খুব ভালো গাছটির সম্পর্কে জানা দরকার। না জেনে ব্যবহার করলে যখন তখন বিপদ আসতে পারে। আর যখন আপনারা শুনেই নিয়েছেন যে গাছটির মধ্যে হালকা বিষের প্রভাব রয়েছে, অর্থাৎ টক্সিক, সেই জন্য অবশ্যই আপনারা না জেনে কোনো মেডিসিনাল প্রপার্টিস হিসাবে ইউজ করবেন না। যদিও আমরা জানি যে সারা পৃথিবীতে বহু রকম রোগের ক্ষেত্রে এই গাছটির প্রয়োগ হয়েছে এবং অনেক রকম রোগ সারাতে এই গাছটিকে ব্যবহার করা হয়েছে। আমরা এই রোগ ব্যাধির জায়গাতে যাবই না, আমরা যাব গাছটির ফুলের অসাধারণ সৌন্দর্যের দিকে। আর তার সঙ্গে সঙ্গে আমরা জেনে রাখব যে এটি একটি মেডিসিনাল প্রপার্টিসে পরিপূর্ণ গাছ। আরেকটি বিষয় হলো, এই গাছটিকে বলা হয় যে বাড়ির জন্য খুবই একটি শুভ গাছ। বাড়িতে যখন এই লাক্সপারের ফুল ফোটে তখন বলা হয় যে বাড়ির অনেক শুভ সংবাদ এই ফুলটি বয়ে নিয়ে আসে। সেই জন্য বিদেশে এই ফুলটিকে আলাদা রকমের মর্যাদা দেওয়া হয়। আপনারাও বাগানে উইন্টার সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে অন্যান্য অনেক রকম ফুলের মধ্যে লাক্সপারকে লাগাবেন। কারণ দেখুন, এখানে এত রকম ফুল থাকলেও এই রকম নীল রঙের ফুল কিন্তু একেবারেই নেই বললেই চলে। আর এই রকম হালকা ঝিরিঝিরি পাতার যে একটা শোভা, একটা নরম মোলায়েম মিষ্টি পাতার মাথায় এইভাবে ক্রমাগত ফুল হয়ে চলেছে। আর ফুলগুলো অনেক দিন থাকে। দেখুন গাছগুলোর মধ্যে ফুলগুলো যে ফুটে আছে, অল্প অল্প দু একটি পাপড়ি ঝরে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ফুলটি প্রায় 7 দিন 8 দিন ধরে গাছের মধ্যে রয়েছে। অর্থাৎ এটি বলা যায় যে লং লাস্টিং ফ্লাওয়ার। আমরা এখানে গাছটি করেছিলাম 70% মাটি এবং 30% গোবর সার দিয়ে। এই গোবর সার এবং মাটির সংমিশ্রণে আমরা ছোট্ট ছোট্ট চারাগুলো বসিয়েছি। আপনারা প্রতিটি সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রেই আমরা যেটা বলি, অবশ্যই যদি সম্ভব হয় গাছের বীজ সংগ্রহ করে সেই বীজ থেকে নিজেরা চারা ফুটিয়ে এই গাছগুলো করবেন। নিজেদের হাতে যদি ছোট্ট চারা থেকে এই গাছগুলো করতে পারেন তাহলে অনেক অনেক সুন্দর যে ফুলগুলো ফুটবে তখন আপনি এই ফুলগুলোর আনন্দ উপভোগ করবেন। এর ওপরে দেখুন একটি দোয়েল পাখি এসে সুন্দর কলকাকলিতে ভরিয়ে রাখছে। আমরা লাক্সপার গাছটি সম্পর্কে অনেক তথ্য আপনাদের দিলাম। চলুন আর দু একটি কথা বলে এই লাক্সপারের ওপরে আজকের আলোচনাটি শেষ করি। বন্ধুরা, এই লাক্সপার গাছে অন্তত 15 দিনে একদিন যে কোনো ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন। আপনি যদি একবার সাপ ফাঙ্গিসাইডটি দেন তাহলে কিছুদিন পরে যখন ফাঙ্গিসাইড দেবেন আবার অন্য কোনো ফাঙ্গিসাইড দেবেন। বর্তমানে তো অনেক ভালো ভালো ফাঙ্গিসাইড এসে গেছে, সেই হিসাবে আপনারা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইডগুলো স্প্রে করবেন। আর শীতকালে গাছগুলোতে এই ধরনের খুব কড়া ফাঙ্গিসাইডের দরকার হয় না। হালকা খুব সাধারণ মানের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করলেই চলবে। আর তার সঙ্গে সঙ্গে প্রতি 15 দিনে একদিন অন্তত যে কোনো তরল জৈব সার অর্থাৎ যে কোনো খোল পচার জল ব্যবহার করবেন। আর ফুল আসার আগে
সেই খোল জলটির মধ্যে যদি একটু 10-26-26 যে রাসায়নিকটি রয়েছে সেই রাসায়নিকটি মিশিয়ে দেন, তাহলে ফসফেট পটাশের আধিক্য ঘটবে। আর তার সঙ্গে সঙ্গে মাসে অন্তত একবার যে কোনো একটা ভালো অনুখাদ্যের স্প্রে আকারেও দিতে পারেন, আবার আপনি তাকে গাছের গোড়াতেও দিতে পারেন। তবে সবথেকে ভালো, খুব ভালো ভালো স্প্রে আকারে অনুখাদ্য পাওয়া যায়। সেই সমস্ত অনুখাদ্যের বোতল আপনারা যে কোনো সার ওষুধের দোকান থেকে কিনে এনে গাছের মধ্যে যে নির্দিষ্ট মাত্রা রয়েছে, অর্থাৎ কোনো ওষুধের পার লিটারে 1 ml, কোনো ওষুধের পার লিটারে 2 ml ইঞ্জেকশানের সিরিঞ্জ দিয়ে সেই এমএলটি মেপে নির্দিষ্ট মাপেই দেবেন। যদি আপনার যা ডোজ রয়েছে গাছটি যখন ছোট থাকবে সেই ডোজটি আপনি নিজে থেকে আরেকটু কম দেবেন, কারণ যখন গাছের ছোট চারা থাকে তখন আমরা গাছের মধ্যে যা প্রয়োগ করব সেক্ষেত্রে আমরা ডোজটি অনেক কমিয়ে দেব। এটা আপনাদের নিজেদের ঠিক করে নিতে হবে। হয়তো লিফলেটের মধ্যে লেখা রয়েছে 2 ml পার লিটার, কিন্তু গাছটির যখন ছোট চারা তখন 2 ml না দিয়ে আপনি 1 ml দিন, তাতে গাছটির মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে না। কারণ এই সমস্ত ওষুধগুলো গাছগুলোর নেয়ার ক্ষেত্রে গাছের যে সহ্য ক্ষমতা সেটি যতটা শক্ত সামর্থ্য হবে তত ওষুধগুলো নিতে সমর্থ হয়। বন্ধুরা, এই সমস্ত যে মরশুমি ফুলগুলো রয়েছে আমরা ভয় পাই, কিন্তু অত্যন্ত সাধারণভাবে করা যায়। খুব সহজ সরলভাবে করুন, অতিরিক্ত সার দেবেন না, অতিরিক্ত ওষুধ দেবেন না। যেরকমভাবে প্রকৃতিতে গাছগুলো বেড়ে ওঠে ঠিক সেই রকমভাবে করুন। তার সঙ্গে সঙ্গে সামান্য সার প্রয়োগে এই অসাধারণ ফুলগুলো ফুটবে। আপনারা যদি খুশিতে আনন্দে গাছগুলো করতে চান তাহলে খুব সামান্য যদি যত্নগুলো করেন তাহলেই দেখবেন অসাধারণ ফুল ফুটবে। আমরা অতিরিক্ত যত্ন করতে গিয়ে অনেক গাছকে মেরে ফেলি, গাছগুলো কষ্ট পায়, গাছগুলো ফুল দিতে পারে না। আমরা যদি খুব সাধারণভাবে গাছগুলো করি দেখবেন অসাধারণভাবে ফুল ফুটবে। সাধারণভাবে বলতে ফিল্টার, টবের তলায় যে আমরা ফিল্টার দিই, জল নিকাশি ব্যবস্থা সেটি খুব ভালো করতে হবে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম খুব ভালো করতে হবে। যে কোনো গাছের ক্ষেত্রে এটি প্রযোজ্য। প্রায় 99% গাছই গোড়ায় জল দাঁড়িয়ে থাকা পছন্দ করে না, কারণ গাছগুলোর শিকড়ে শ্বাস প্রশ্বাস চলে। সেই শ্বাস প্রশ্বাসের কারণে গাছগুলোর যে এয়ারেশন দরকার সেই এয়ারেশনের প্রয়োজন হয়। সেজন্য মাটিটি আমরা করব অনেক বেশি ভুসভুসে, মাটিটি যেন এনরিচড হয়। বিভিন্ন রকম সার মিশিয়ে মাটিগুলো যদি অনেক দিন আগে তৈরি করে রাখা যায় তাহলে যে কোনো গাছ অসাধারণভাবে ফুল দেয়। যে কোনো গাছের ক্ষেত্রেই আমরা যখনই সার মিশিয়ে কোনো মাটিকে ফেলে রেখে তারপরে গাছ করি দেখা যায় যে গাছগুলো খুব ভালো হচ্ছে। এইভাবে গাছগুলো করুন। আমরা আপনাদের একের পর এক গাছগুলোর সঙ্গে পরিচয় করাবো। এই শীতকালীন মরশুমি ফুল শেষ হয়ে গেলে আমরা অন্যান্য সমস্ত যে গাছ যেগুলো আমাদের গার্ডেনিংয়ে লাগে সব গাছের এরকম সিঙ্গেল গাছ ধরে পরিচর্যা এবং আমরা যে গাছগুলো করছি কী করছি সব আপনাদের দেখাতে থাকবো। আপনারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলে ভালোভাবে যুক্ত থাকুন, প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখুন। দেখতে দেখবেন যে একসময় আপনারা পুরো গাছগুলোর সম্পর্কে ডিটেলস জেনে যাবেন, কিন্তু একটুখানি দেখে স্কিপ করবেন না, কারণ তাহলে গাছটির সম্পর্কে যে জানাটা সেটা অধরা থেকে যাবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।